এই কথা বলার পরে ও ইহুদি উটের মালিক ডাক দিয়ে বলেন, আপনার পরিচয়টা দেন, আপনার সুনাম আমার এলাকায় যা বলবো, ইয়ামেনে যা বলবো, আমার এলাকার বাসীদেরকে বলবো, আমার গ্রামের লোকদেরকে বলবো, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার আচরণ এত ভালো, আপনার নামটা পরিচয় দেন না গো, আপনার পরিচয়টা দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, এ আল্লাহর বান্দা তুই আমারে চিনোস না, এ আল্লাহর বান্দা তুই আমারে চিনোস না, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই উটের মালিক থরথর করে কাঁপতেছে, আল্লাহর নবীর পা মুবারক দুইটা পড়ছে, নবী গো আমি বড় অন্যায় করে ফেলেছি, নবী গো আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি যে আল্লাহর পয়গম্বর আমি ইহুদি জানতাম না, নবী গো ও আল্লাহর পয়গম্বর আমি বড় চরম বেয়াদবি করে ফেলেছি, নবী গো আমি আর বেয়াদবি করব না। এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী আপনি কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে ইহুদি আমি কান্দি রে, আমি কান্দি, আমার উম্মতগুলি জাহান্নামে যাবে। এরে ইহুদি তুই আমার উম্মত হইয়া তুই আমার চিনোস না, এ ইহুদি আমার উম্মতগুলি জাহান্নামে যাবে, সেই জন্য আমি নবী কান্দি রে। এই কথা বলার পরে ওই উটের মালিক ডাক দিয়া কয়, ইহুদি ডাক দিয়ে বল, নবী গো আমি বড় বেয়াদবি করেছি, আমি মুহূর্তে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, এই মুহূর্তের ভিতরে আমি আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি ইহুদি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله, আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি জানায়া দেন আপনার উম্মতেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাদেরকে আপনি জানায়া দেন। কি জানাবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার এতেবার করে, আপনার এতেবার করলেই, আপনার অনুসরণ করলেই আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার মাধ্যম হচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি রবের পক্ষ থেকে পুরস্কার আছে। সুবহানাল্লাহ জোরে কোন। ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছেন, নবী আপনি আমার বান্দা এবং বান্দিকে তাদেরকে দুইটা সংবাদ জানায় দিন, দুইটা পুরস্কার জানায় দিন। সুবহানাল্লাহ জোরে কোন। দুইটা পুরস্কার কি? আল্লাহ তাআলা এই দুইটা পুরস্কার দেওয়ার আগে আল্লাহ তাআলা বান্দা এবং বান্দিকে যে কথা বলার মাধ্যমে আল্লাহ দুইটা পুরস্কার দিবে, এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ২য় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে ইত্তেবার করতে বলেন, তাদেরকে আপনি জান্নাতের লালুচ, জান্নাতের লালুচ তাদেরকে দেখান, জান্নাতের লালুচের সুসংবাদ তাদের কাছে পৌঁছায় দেন, জাহান্নামের ভয়
আপনি তাদের কাছে পৌঁছায়া দেন এবং তাদেরকে আপনি বলুন আপনার এতেবার করার জন্য। সুবহানাল্লাহ। এবং যারা এইগুলো করবে, আমি আল্লাহকে না দেখে, আপনি নবীকে না দেখে, যারা এই কথার উপর বিশ্বাস করবে, আপনি নবীকে না দেখে, আমি আল্লাহকে না দেখে কথার উপর আমল করবে, আমি রবের পক্ষ থেকে আরো 2টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। ফাবাশশিরুহু বিমাগফিরাহ। 1 নাম্বার হচ্ছে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আজরিন কারীম। 2 নম্বর হচ্ছে আমি রবের পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক পুরস্কার আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এখন আসুন আল্লাহর ভালোবাসা পাওয়াটা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা পাওয়ার সুযোগ রাস্তা আল্লাহ দেখায় দিয়েছেন কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরামরা আল্লাহকে তারা কি পরিমাণ মহব্বত করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একজন ইহুদির বাড়িতে খেজুরের বাগানে কাজ করতেন। আর এই খেজুরের বাগানে চাকরি করার সময় রাসূলুল্লাহর চরিত্র, আখলাক, ব্যবহার, নবীর আদর্শ দেখে সে মনে মনে চিন্তা করলো যে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদের মধ্যে সবার চাইতে বেশি হায়াত পাইছেন সালমান ফারসি। সুবহানাল্লাহ। যেরকম কয়শত বৎসর কিতাবের মধ্যে আসছে 350 বৎসর। সুবহানাল্লাহ। এমন হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ কোন উম্মতকে দিবে না, একমাত্র সাহাবীদের মধ্যে, উম্মতের মধ্যে আল্লাহ তাআলা সালমান ফারসিকে এত পরিমাণ লম্বা হায়াত আল্লাহ দান করছেন। আল্লাহু আকবার। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে সারা দিন খেজুরের বাগানে কাজ করত আর রাতে বেলায় মালিকের দরবারে কান্নাকাটি করত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, হে প্রভু, প্রভু গো আল্লাহ, আমি ইহুদির বাড়িতে কাজ করি, হে মালিক আমার মনটা চায় তোমার বন্ধু সোনার মদিনা যাওয়ার জন্য। হে মালিক সারাদিন খেজুরের বাগানের মধ্যে কাজ করি, প্রভু গো আল্লাহ আমার মনের ভিতরে শান্তি লাগে না, আল্লাহ আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, কাজ কর্ম করে সারাদিন কাজ করি কিন্তু রাত্রেবেলা আমার মনের ভিতরে শান্তি লাগে না। আল্লাহ তোমার বন্ধু মদিনা যাওয়ার জন্য আমার মনটা পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন না। আমি যাইতাম যাইতাম রে বন্ধু সোনার মদিনায়, আমি যাইতাম যাইতাম রে বন্ধু সোনার মদিনায়, আমি যাইতাম যাইতাম রে বন্ধু সোনার মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ সকলকে কবুল করো, সে বলেন আমিন। সবাই হাত তুলেন, আল্লাহ সকলকে কবুল করো, সে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা।
সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ে দেব নই গো আমার তোরে, পাখি নই যে উড়ে যাব ঠানাত ভর করে। আরব সাগর পার দেব নই গো আমার তোরে, পাখি নই যে উড়ে যাব ঠানাত ভর করি। আমার আশা আছে সম্ভব হলো নাই, আমার আশা আছে সম্ভব হলো নাই, করে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে কবুল করো, বলেন আমিন। আল্লাহর নবী সালমান ফারসি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, হে প্রভু, প্রভু গো, আমি তোমার বন্ধুর মদিনা যাওয়ার জন্য আমার মনটা ভরে গেছে। এই কথাগুলি বলে বলে যখন প্রতিদিন সালমান ফারসি কান্নাকাটি করে, তার মালিক ইহুদি ডাক দিয়া কয়, সালমান তোমার কি হয়েছে? তোমার কি শরীর ভালো না? হ্যাঁ এ মালিক, আমার শরীর ভালো, কিন্তু আমার মনের ভিতরে শান্তি নাই। আমি একটু মদিনা যাওয়ার জন্য, আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য আমার মনটা চাইছে, আমার একটু ছুটি দিবা? ইহুদি মালিক ধমক দিয়া কয়, সালমান তুমি যার কথা বলেছো, তুমি যার কথা বলেছো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার পরিবার আমার এক নম্বর দুশমন। নাউজুবিল্লাহ জুরে কোন, আমাদের নবী কারো দুশমন? আরো চিল্লা বলেন। একটা ছোট্ট একটা ঘটনা মানুষ বলবো। আবু জাহেল নাম শুনছেন আপনারা? শুনছেন? আবু জাহেল একদিন বাজারে গেছে উট কিনতো। তো ইয়ামান থেকে এক ইহুদি আসছে উট বিক্রি করার জন্য। এই উট বিক্রি করার জন্য বাজারে আসছে, আবু জাহেল ক্রয় করছে। ক্রয় করার পরে ইহুদি বলতেছে, উটের মালিক বলতেছে যে স্যার আপনার কাছে তো উট বিক্রি করলাম, টাকাটা দিয়ে দেন। তা আবু জাহেল কয়, আমি তো বাজারে টাকা দেই না, বাড়িতে গেলে আমি টাকা দিই। তো ঠিক আছে, তো বাড়িতে যাই, আমাকে টাকা দিন, সমস্যা না, আমি আপনার সাথে যাই। উনি এই ইহুদি মালিক, এই উটের মালিক আবু জাহেলের পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পরে বলতেছে সাহেব আপনি আমার টাকাটা দিয়ে দেন, উট তো বিক্রি করলাম, আপনার টাকাটা দেন। আবু জাহেল কো, টাকা দেবি না জান বাঁচাইবি? এমন আবু জাহেল বাংলাদেশে আসেনি? আপনার গ্রামে আসেনি? আছে। যারা হক পাইয়া যে কোনো দেশে হোক না কেন, যে গ্রামে হোক না কেন, এই আবু জাহেলের কার্যক্রম সমাজে আছে না নাই? যারা হক মারবে, আত্মীয়তার হক নষ্ট করবে, মানুষের হক নষ্ট করবে, হক নিয়া হক দিবে না,
আল্লাহর রাসূল বলেন কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে ধরা দিতে হবে। ঠিক কিনা বলুন? সাবধান, আর হক নষ্ট করা যাবে না। তো এই কথা বলার পরে উটের মালিক বলতেছে আপনি আমার মাইরা ফালাইবেন, তোর আমি টাকা নিয়ে কি করবো? ঠিক কিনা জোরে কোন? তো এই উটের মালিক বলতেছে ঠিক আছে মাইরা যখন ফালাইবেন তাহলে তো আর এখানে থাকতে হল, আপনি আমি চলে যাই। উনি ওনার রাস্তা দিয়ে অতিক্রম করতে চলে যাইতেছে। যাওয়ার পথে আল্লাহর কি কুদরত, সামনে সাক্ষাৎ হয়েছে এলাকার কিছু নেতা ফেতা মাতব্বর সর্দার আসেনি, সর্দারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই সর্দাররা বলছে কি হয়েছে ভাই তোমার মনটা কেন খারাপ? তো বললেন না একজন ব্যক্তির কাছে উট বিক্রি করলাম, উনি বলতেছে আমার উঠে টাকাও দিবে না, বরং আমার বলতেছে মাইরা ফালাইব। উনির নামটা কি বলো তো? নামটা হচ্ছে আবু জাহেল। সিরেনি ওনারা? সিরেনি এলাকার মাতব্বরা চিনবুনি? তো এলাকার মাতব্বর বলছে ঠিক আছে তোমার টাকাটা আমরা পরিশোধ করে দিব, আদায় করে দিব, এর বিনিময়ে তোমরা আমার কি দিবা? তুমি আমাদেরকে কি দিবা? উটের মালিক বলতেছে যদি আপনি উটের সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারেন 5 ভাগের 3 ভাগ আপনারা, আর আমার 2 ভাগ দিলেই চলবে, কারণ নাইমাউতে কানাম হইবালা। ঠিক না? 5টা ফাইলে তো 2টা ভাবো ভাতর না করে। আমার কথা বুঝুন তো আপনারা, আমি বিবারিয়ার মানুষ, আমার ভাষা বিবারিয়া, সিলেটি ভাষা মোটামুটি বুঝি আর কি, এই জন্য বলতেছি। তো যাই হোক, তো উটের মালিক বলতেছে যদি আপনারা সমস্ত টাকাগুলো পরিশোধ করে দিতে পারেন তাহলে আপনাদের 3 ভাগ দিয়ে দেবো, আমার 2 ভাগ দিয়ে দিন। এলাকা সর্দাররা বলতেছে ঠিক আছে আমাদের সর্দার তো অনেক বড়, তো উনি ব্যস্ত থাকে, তুমি আগামীকালকে আসবা, আসলে তোমার টাকাগুলো আমরা পরিশোধ করে দেব। এই উটের মালিক আর একটু অগ্রসর হয়ে সামনে গেছে। আল্লাহর কি কুদরত, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ করার পরে আল্লাহর নবী বলতেছেন কি হয়েছে ভাই? আর কি বলবো, ইয়ামান থেকে আসছে উট বিক্রি করার জন্য। এই এলাকার মানুষ যেহেতু ভালো এটা তো জানতাম না, আমি আমার উট বিক্রি করছি, আমার বলতেছে উটের টাকাও দিবে না, বরং আমার মাইরা ফালাইব। আল্লাহর রাসূল বলতেছেন কে তোমার কাছে উট ক্রয় করছে? এই মালিকের নামটা বলো না আমার কাছে। এই কথা বলার পরে উটের মালিক বলতেছেন উটের যে ব্যক্তি আমার কাছ থেকে ক্রয় করছে ওনার নামটা হচ্ছে আবু জাহেল। নবী সিরিনি? আমরা কথা বলেন না কেরে আগে চাচা। তো এই ব্যক্তি বলতেছে উনি আমার উট ক্রয় করছে, নেওয়ার পরে উনি আমার টাকা দেয় না। আল্লাহ রাসূল বলতে ঠিক আছে উনি তো আমার চাচা, চলো তোমার টাকাটা পরিশোধ করে দেই। তখন ইহুদি ব্যক্তি মনে মনে বলতেছে আপনার চাচা উনি? ইহুদি মনে মনে চিন্তা করতেছে যে চাচারও যে হালত আর ভাতিজা যাচ্ছে ভালো হইব। ঠিক নেই? ইহুদি মনে মনে চিন্তা করতেছে যে চাচার যে হালত ভাতিজা যাচ্ছে ভালো হইব। উনি মনে মনে এই ইহুদি তো আল্লাহর নবী, যে উনি যে আল্লাহর পয়গম্বর ইহুদি কিন্তু জানে না। মনে মনে চিন্তা করতেছে চাচার যে হালত ভাতিজা যাচ্ছে বেশি ভালো হইব, মাতন না কেরে। এই কথা বলার পরে তো আল্লাহর রাসূল এই কথা বলছে ঠিক আছে চলো তোমার টাকাটা আদায় করে দিই। উটের মালিক কয় ঠিক আছে আপনার টাকা আদায় করে দিবেন, আপনার তো চাচা দিলে দিতেও পারে। ঠিক না? সন্দেহমূলক। ইহুদি কনফার্ম না যে আল্লাহ রাসূল যে আদায় কইরা দিব এটা তার কাছে গ্যারান্টি হইতেছে না। ঠিক আছে চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে আবু জাহেলের বাড়িতে। তারপর চাচা আপনি নাকি এই ব্যক্তি থেকে উট ক্রয় করছেন? হ্যাঁ তার কাছ থেকে আমি উট কিনছি। কি হয়েছে? চাচা ও টাকাটা দিয়ে দেন। ও ভাতিজা তুমি যেই পথে আসছো সোজা সেই পথে চলে যাও। নাউজুবিল্লাহ না, আল্লাহর নবীকে ধমক দিয়ে কথা বলছি। এমনি আল্লাহর কি কুদরত কিতাবের মধ্যে আসছে, বিশাল বড় এক উট দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই উট এবার দাঁড়াইছে আর উটের মুখটা হবে মনে করেন আপনাদের বাড়ির গেট আছে না, গেটের সমান মুখটা হা করে এমনি তাকায় আছে আবু জাহেলের দিকে। ও ডাক দেখে আবু জাহেল টাকা দিবি না ফেটের ভিতরে ঢুকাই ফেলমু? আল্লাহু আকবার কইতেন না আপনারা? ওই উট ডাক দিয়ে বলেন হ্যাঁ আবু জাহেল, আবু জাহেল তাকায় দেখ আমি কেমনে হা করে আছি। আবু জাহেল এই মুহূর্তের ভিতরে 60 দিরহাম দিয়া দে, ইহুদির টাকাটা এই মুহূর্তে দিয়া দে, না হলে দেখছিস নি কেমনে হা করে আছি। আমি আমার
উটের পেটের ভিতরে তোরে ঢুকায় ফেলমু। আবু জাহেলকে দিতাছি, আমার খাইস না, থর থর করে কাঁপতাছে। আল্লাহু আকবার বলবেন না? উট তখন ডাক দিয়ে বলে, এ আবু জাহেল, এখন তুই যে কাম করছত রে আবু জাহিল্লা, তুই কার সঙ্গে চোখ রাঙ্গায় রাঙ্গায় কথা বলছস? আবু জাহেল তুই চিনুস নি উনিকে? এ আবু জাহেল, তুই যার সঙ্গে বেয়াদবি করেছিস, এ আবু জাহেল, আমার আল্লাহর যদি কেউ গালি দেয়, আমার আল্লাহ এটাকে বরদাস্ত করতে পারে, আর আল্লাহর বন্ধুর কেউ গালি দিলে, ধমক দিলে, আমার আল্লাহ সেটারে বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা জোরে কান? এ আবু জাহেল, আমার আল্লাহর কেউ গালি দিলে, আমার আল্লাহকে, আল্লাহর সাথে কেউ বেয়াদবি করলে, আমার আল্লাহ সেটাকে বরদাস্ত করতে পারে, আর আল্লাহর বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ প্রতিশোধ নিতে পারে। উটের জবান খুললা দিছে, আল্লাহ উটের দিয়ে কথা বলাইতে পারবো নি? আল্লাহ পারায় দিছে। যাওয়ার পথে উট কয়, এ আবু জাহেল, যে কাম করছস তুই, এমন কাম আর কোনোদিন করবি না। আল্লাহর নবীর সঙ্গে তুই চরম বেয়াদবি করেছস, আমি উঠ বলে গেলাম, আর কোনোদিন এমন বেয়াদবি যাতে কারো না হয়, আমি বলে গেলাম এই মুহূর্তে 60 দিরহাম এই উটের মালিককে দিয়ে দে। সুবহানাল্লাহ জোরে কোন। উটের কথা বলে উটের প্রতি চলে গেছে। তখন ওই সর্দার ফর্দার আছে না কিছু নেতা ফেতা, এরা ডাকছে, স্যার কি হয়েছে আপনি? ও কিচ্ছু হয়েছে না, জোর উঠছে আপনি? কোন জোর স্যার ওই কাঁপতাছি। ও যে জিনিস আমি দেখছি, ও স্যার কি দেখছেন? ও যা দেখছে আমিও দেখছি, এটা বলার আর দরকার নাই। যে বড় উড়াইছে, যে খেলা আমার দেখা গেছে, এটা আমি মনে মনে থাকো, আমার ভিতরেই থাকো, এই কথা তোমাদেরকে বলার দরকার নাই। এই কথা বলার পরে উটের পথে চলে গেছে। আর ওই উটের মালিক ইহুদি, আল্লাহর নবী আগে দিয়ে হাঁটতেছে, আর ইহুদি পিছন দিয়ে হাঁটতেছে, আর আল্লাহর নবীকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ওই উটের মালিক ডাক দিয়া বলেন, কে গো? আপনাকে তো চিনলাম না, আপনি আমার টাকাগুলো পরিশোধ করে দিলেন, সমস্ত টাকাগুলো আপনি আদায় করে দিলেন, কে আপনার নামটা একটু পরিচয় দেন না। এই কথা বলার পরে উটের মালিক ইহুদি দৌড়ায়, আর নবীর পিছনে পিছনে দৌড়ায়। নবী আগে দিয়ে হাঁটে, আর ইহুদি এই উটের মালিক পিছন দিয়ে দৌড়ায়, আর বলে, কেউ আপনার পরিচয়টা একটু দেন না, আর আপনি আমার টাকাটা পরিশোধ করে দিলেন, নেন, আপনি যে আমার কষ্ট করে এই টাকাটা পরিশোধ করে দিলেন, নেন আমার পক্ষ থেকে আপনার হাদিয়া। আল্লাহর নবী বলেন, এরে ইহুদি, আমার 1 পয়সাও দেওয়া লাগবে না, বরং আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। কেমন নবী পাইলেন আমরা? আমাদের নবী কার দুশ্মন? তুই দুশ্মন হইতে এমন কাজ করলিলে? এই কথা বলার পরে ও ইহুদি উটের মালিক ডাক যা বলেন, আপনার পরিচয়টা দেন, আপনার সুনাম আমার এলাকায় যা বলবো, ইয়ামেনে যা বলবো, আমার এলাকার বাসীদেরকে বলবো, আমার গ্রামের লোকদেরকে বলবো, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার আচরণ এত ভালো, আপনার নামটা পরিচয় দেন না, দেন না গো, আপনার পরিচয়টা দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, এ আল্লাহর বান্দা, তুই আমার চিনোস না? এ আল্লাহর বান্দা, তুই আমার চিনোস না? আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই উটের মালিক থরথর করে কাঁপতেছে, আল্লাহর নবীর পাও মুবারক দুইটা পড়ছে। নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, নবী গো, আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি যে আল্লাহর পয়গম্বর আমি ইহুদি জানতাম না, নবী গো,
ও আল্লাহর পয়গম্বর, আমি বড় চরম বেয়াদবি করে ফেলেছি, নবী গো আমি আর বেয়াদবি করব না। এই কথা বলার পরে ইহুদি ডাকতে বলেন, ও আল্লাহর নবী আপনি কেন চোখের পানি এগুলো ছেড়ে দিয়া কান্দেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে ইহুদি আমি কান্দি রে, আমি কান্দি, আমার উম্মতগুলি জাহান্নামে যাবে। আরে ইহুদি তুই আমার উম্মত হইয়া তুই আমার চিনস না? এ ইহুদি আমার উম্মতগুলি জাহান্নামে যাবে, সেই জন্য আমি নবী কান্দি রে। এই কথা বলার পরে ওই উটের মালিক ডাক দিয়া কয়, ইহুদি ডাক দিয়ে বল, নবী গো আমি বড় বেয়াদবি করেছি, আমি মুহূর্তে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, এই মুহূর্তের ভিতরে আমি আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি ইহুদি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সালমান ফার্সির কথা মনে আসেনি না, ভুলে গেছেন গা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দা, হে মালিক তুমি আমারে কিছুদিনের জন্য ছুটি দাও, আমি তুমি যেই সময়ের মধ্যে আমার ছুটি দিবা সেই সময়ের মধ্যে আমি আবার চলে আসব। তুমি যেই কথা মতো বলবা, যেই দিন আমাকে ছুটি দিবা, যেই সময় দিবা, এই সময়ের ভিতরে আমি আবার চলে আসব। ওই ইহুদি মালিক ধমক দিয়া বলে, আরে সালমান তোমার ছুটি দিব, একটা শর্ত আছে। ও কি শর্ত? তো শর্তটা হচ্ছে আমার ঘরের ভিতরে 200 খেজুরের আলী আছে, এই 200 খেজুরের আলীগুলো লাগাইবা, লাগানোর পরে যদি এই 200 খেজুরের আলী থেকে চারা উঠে তাহলে তোমার একেবারের জন্য আমি তোমারে ছুটি দিয়া দিমু। ইহুদির কথা হইল 200 খেজুরের আলী থেকে চারা উঠতো না আর ছুটিও দিতাম না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, 200 খেজুরের আলী লাগাইলে এই খেজুরের আলী থেকে 2, 4, 5টা 10টা 15টা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি? আছে না? এরকম 10-5টা গাছ তো অবশ্যই নষ্ট হওয়ার কথা। ইহুদির কথা হচ্ছে এই 200 খেজুরের আলী থেকে চারা উঠবে না, আর সালমানকে ছুটি দেওয়ার আর কোনো সুযোগও নাই। এই কথা বলার পরে, এই কথা শোনার পরে সালমান ফার্সি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর পাঠালেন, নবী গো ও আল্লাহর নবী, ও নবীজি আমার মালিক একটা সুযোগ দিছে। ও কি সুযোগ? যে 200 খেজুরের আলী আছে, এই খেজুরের আলীগুলো লাগানোর পর নবী গো এই 200 খেজুরের আলী থেকে যদি চারা উঠে তাহলে আমার ইহুদি মালিক একেবারের জন্য আপনার কাছে বিদায় করে দিবে, আপনার খেদমত করার আমি সুযোগ পাওয়া যাব। এই কথা শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলে, সালমান এই 200 খেজুরের আলীগুলো তুমি লাগাইও না, আমি নবী নিজ হাতে আলীগুলো লাগাবো। সালমান খেজুরের আলীগুলো তুমি লাগাও না, সালমান খেজুরের আলীগুলো তুমি লাগাইও না, আমি নবী নিজ হাতে লাগাইয়া দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর নবী হযরতে ওমর আবু বকরকে ডাক দিলেন, আবু বকর এ ওমর চলো চলো, আমার আশেক আমার সালমান খবর পাঠাইছে তার মালিক নাকি 200 খেজুরের আলী দান করছে। এই খেজুরের আলীগুলো লাগাইলে, লাগানোর পরে এই 200 খেজুরের আলী থেকে যদি চারা উঠে তাহলে আমার আশেক সালমান একবারের জন্য আমার কাছে আসতে পারবে। চলো সালমানের খেজুরের আলীগুলো লাগাই দিয়ে আসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পর সালমান ফার্সি নবীকে দেখা দৌড়াইয়া ওই ইহুদি মালিকের ঘর থেকে খেজুরের আলীগুলো আনার জন্য একটা দৌড় মারছে। দৌড়াইয়া ইহুদি মালিকের ঘর থেকে 200 খেজুরের আলীগুলো নিয়ে আনলেন।
এই খেজুরের আলীগুলো দৌড়াইয়া নবীজির সামনে হাজির করলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালমান তোমার শরীর দিয়ে ঘামগুলো ভেবে পড়তেছে, কারণটা কি? ওগো নবীজি, এই জন্য ঘামগুলো ভেবে পড়তেছে, আপনি নবী দ্বারা থাকবেন, আমি সালমান কোনদিন কষ্ট বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, আপনি দ্বারা থাকবেন আর আমি সালমান দেরি করব, এটা কোনদিন হতে পারে না। নবী গো, আপনার কষ্ট লেগে যাবে, আপনার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি একটা দূর মারলাম, দূর দিয়া আমার ইহুদি মালিকের ঘর থেকে 200 খেজুরের আলীগুলো নিয়ে আনলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সালমান, জানুনি তোমার এই শরীর থেকে যে ঘামগুলো বেয়ে পড়তেছে, একজন ব্যক্তি তোমার ঘামগুলো মুছে দিতেছে। এ সালমান, তুমি জানো না আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার চেহারা মোবারক মুছে দিতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথা বলার পরে আল্লাহ নবী বলেন, সালমান তুমি আমার এত মহব্বত করো, এত ভালোবাসো, সালমান রে তুমি আমার এত মহব্বত করো। এই কথা বলার পরে আল্লাহর নবী এই ডান হাত মোবারক দিয়া সালমানের গায়ের এই চেহারাটার ঘামগুলো আপনার আমার নবী মুছে দিতেছে। ওমর আবু বকর তাকায় দেখে, আরে সালমান তোমার কপালটা যে কত বড় ভালো, আরে সালমান তোমার মতন ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সালমান আল্লাহর নবী নিজে হাত মোবারক দিয়া, ডান হাত মোবারক দিয়া তোমার চেহারাটা মুছে দিছে। সালমান তোমার মতন ভাগ্যবতী, তোমার মতন কপাল, তোমার মতন ভাগ্যবান আর পৃথিবীর কেউ হতে পারে না। এই কথা বলার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, সালমান খেজুরের আলীগুলো কোথায়? খেজুর আলীগুলো আমার হাতে দাও। আল্লাহর নবী হাতিগুলো 200 খেজুর আলীগুলো নিলেন, নেওয়ার পরে আবু বকর হাতে দিলেন, উমরের হাতে দিলেন। হে উমর, চলো চলো খেজুরের বাগানের দিকে চলো। হে সালমান, খেজুরের বাগানের দিকে চলো, তাড়াতাড়ি চলো, আমি নবী নিজ হাতে খেজুরের আলীগুলো লাগায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালমান, আবু বকর, উমরকে নিয়ে খেজুরের বাগানে গেলেন। যাওয়ার পথে, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন, উমর, আবু বকর, তোমরা একটা একটা করে আলী দিবা আর আমি নবী নিজ হাতে লাগাবো। আল্লাহু আকবার। এ উমর, আবু বকর, তোমরা আমার হাতে দিবা আর আমি নবী নিজ হাতে লাগাবো। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন একটা একটা আলী লাগায় দিলেন, যে কোনো গাছের ফল লাগাবে, যে কোনো গাছের ফল লাগাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম করে লাগাবেন, দেখবেন এই ফলের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে এই গাছের মধ্যে ফলও বেশি হবে, মিষ্টি হবে, স্বাদও হবে। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন লাগায়া দিলেন, লাগানোর পরে আলীগুলো লাগানো শেষ হওয়ার পরে সালমান চলো, আমি খেজুরের আলীগুলো লাগাইয়া গেলাম, কয়েক সপ্তাহ পরে 2-4-5 দিন পরে আমার কাছে খবর পাঠাইবা, খেজুরের বাগানে যায় দেখবা কি পরিমাণ খেজুরের চারা উঠছে, এই 200 খেজুরের আলী থেকে চারা উঠছে কিনা তুমি আমার কাছে খবর পাঠাইবা। সুবহানাল্লাহ জোরে কন্যা। আর নবী যাওয়ার পথে বলে গেছে, সালমান তোমার অপেক্ষায় আমি নবী আছি। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে সালমান ফারসি খেজুরের বাগানে গেলেন। যাওয়ার পথে যায় দেখে খেজুরের বাগানে একবারে খেত ভর্তি চারা উঠছে। সুবহানাল্লাহ। এখন দৌড়াইয়া সালমান তার মালিকের কাছে যায়, বলতে, মালিক এবার বলুন তো সালমান খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। দৌড়াইয়া মালিকের কাছে বলতে, মালিক আমার নবী নিজ হাতে লাগাই গেছে, চলেন
200 খেজুর আলীতে তো চারা উঠছে, চলেন না। তখন ইহুদি মালিক কয়, সালমান তুমি তো বলছিলে যে খেজুরের আলী থেকে চারাগুলো উঠছে, আমি কিন্তু তোমার শর্ত দিছি 200 খেজুর আলী থেকে 200 খেজুর আলী উঠতে হবে। আচ্ছা এখন আপনারা বলেন 200 খেজুর আলী থেকে চারা উঠলে এইগুলো সবগুলো থেকে চারা উঠছে কিনা এটা কোনো বোঝার কোনো আলামত আছে? কয়েকটা তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। 200 খেজুর আলী থেকে চারা উঠছে, এইগুলো বোঝার কোনো আলামত আছে? দূর থেকে দেখা যায় এত শত শত গাছগুলো, দুই একটা গাছ মরেও যেতে পারে, ঠিক কিনা জুরুকেন? মরে যায়, ঢালগুলো মরে যায়, গাছ থেকে হয় না অনেক সময়। তখন তার মালিক বলতে, সালমান যদি খেজুরে 200 খেজুরের আলী থেকে চারা না ওঠে তাহলে কিন্তু খবর আছে, চলো যা দেখে। এই সালমান ফার্সির মালিক বলতেছে, সালমান এই 200 খেজুরের আলী আমি একটা একটা করে গণে দেখব। চিন্তা করছেন কেমন বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব, ঠিক কিনা জুড়ে বল। এই ইহুদি মালিক একটা একটা করে গুনা দেখে 198টা থেকে চারা উঠছে আর 2টা থেকে চারা উঠে নাই। এখন ইহুদি মালিক কয়, সালমান কি শর্ত ছিল তোমার সাথে? তুমি না বলছো সব থেকে চারা উঠছে, কই 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই, তোমার ছুটিও দেওয়া যাবে না, তোমার ছুটি বাতিল হয়ে গেছে। এখন বলো সালমান ফার্সি খুশি না বেজার? আরো জোরে বলেন। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহর দরবারে বলে, প্রভু গো আমার মনে হয় আমি আর মদিনা যাইতে পারবো না, নবীর খেদমত করতে পারবো না। নবীর কাছে খবর পাঠালেন, নবী গো ও আল্লাহর পয়গম্বর 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। নবী গো আমার মালিক নাকি আমাকে ছুটি দিবে না। এই খবর একজন ব্যক্তি নবীর কাছে পাঠাইছে। পাঠানোর পর সালমান ফার্সি জমিনের মধ্যে গইরিয়া গইরিয়া কান্দে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। একজন ব্যক্তি খবর পাঠালেন, নবী গো আপনার সালমান জমিনের মধ্যে গইরিয়া গইরিয়া কান্দে। কেন কান্দে? নবী গো আপনি যে 200 খেজুর আলী লাগায় দিয়ে আসলেন, ওই 200 খেজুর আলী থেকে 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই, সেই জন্য তার মালিক ছুটি দিবে না। এই কথা শোনার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর ওমরকে নিয়ে সালমানের দিকে রওনা হয়ে গেলেন। আবু বকর ওমরকে ডাক দিয়া বলেন, হে আবু বকর ওমর, আমার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কাঁদতেছে। আবু বকর ওমর আমি নবী নিজ হাতে লাগাই আসলাম খেজুর আলীগুলো, ওই খেজুর আলী থেকে নাকি 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। এ ওমর আবু বকর চলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় যাওয়ার পথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি দেখে, সালমান ফার্সি জমিন থেকে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। নবী গো আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলে, সালমান আমি ভালো আছি, তুমি কেমন আছো? সালমান তুমি সকালে খাবার খাইছো? না নবী আমি সকালে খানা খাই নাই। নবী গো দুপুর আমি খানা দানা খাই নাই, রাত্র আমি খাবার দাবার খাই নাই। আল্লাহর নবী বলেন, সালমান এই জন্য তোমার শরীর দুর্বল হয়ে গেছে, আর তোমার শরীর থেকে রক্তগুলো জমা, রক্তগুলো খেজুরের কাঁটা এই গুথাগুলো লেগে লেগে সালমানের শরীর থেকে বেবে রক্তগুলো পড়তেছে। আল্লাহ নবী বলেন, সালমান তুমি দাঁড়াও, মনে হয় তোমার কষ্ট হচ্ছে। সালমান ফার্সি ডাক দিল, নবী গো আমার কোনো কষ্ট হয় না, আমি সালমানের কোনো কষ্ট লাগে না। নবী গো আমি সালমান যদিও সকালে খাবার দাবার খাই নাই, দুপুরে খাবার দাবার খাই নাই, রাত্র আমি খানা পিনা করি নাই। নবী গো আপনি নবী চেহারা মুবারক
দেখার সাথে সাথে আমি সালমানের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। আমি সালমানের কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই। আমি সালমানের দেহ যদি খণ্ড বিখণ্ড হয়ে যায়, নবী গো আমার কোনো কষ্ট লাগবে না। নবী, আমি আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি সালমানের কষ্ট দুঃখ গুলো মুছে যায়। এই কথা বলার পরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, আরে সালমান চলো চলো, তাড়াতাড়ি চলো। তুমি যে বললা 198 থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। সালমান চলো খেজুরের বাগানে দেখে আসি। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আবু বকর, সালমান, উমর 3 জনে মিলে একটা একটা করে গণে দেখলেন, সত্যি ওই 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ হে মালিক, যে 2টা চারা থেকে খেজুরের চারা উঠে নাই, ওই 2টা আলীর সামনে দাঁড়াইয়া নবীজি 2টা হাত ধরে আল্লাহর কাছে কাঁদতে বলে, প্রভু কিছুই তো বুঝতে পারলাম না, প্রভু গো 2টা থেকে কেন আলী উঠলো না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে খবর পাঠায় দাও, আমার বন্ধুরা আমার পক্ষ থেকে সুসংবাদ জানায় দাও। আর আমার বন্ধুর বলো, এই যে 198টা খেজুরের আলী লাগাইছে, এই আলীগুলো আমার নবী লাগাইছে না অন্য কেউ আরো লাগাইছে? আল্লাহু আকবার, বলবেন না? জিবরাইল আমার বন্ধুরে প্রশ্ন করো, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো, এই খেজুর আলীগুলো আমার বন্ধু লাগাইছে না অন্য কেউ আরো লাগাইছে? জিবরাইল নবীজির কান মোবারক সালাম দিয়ে বলে, নবী গো আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন, আপনি যে খেজুর আলীগুলো লাগাইলেন, এই খেজুরের আলীগুলো আপনি লাগাইছেন না অন্য কেউ আরো লাগাইছে? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার সাথে সালমান ছিল, ওমর ছিল, আবু বকর ছিল, এরা 3 জন ছিল। কেউ লাগাইতো পারে আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি আমি নবী নিজ হাতে লাগাইছি সবগুলো, কিন্তু তারপরেও যদি কেউ লাগায়া থাকে সেটা আমি জানি না। এই কথা বলার পরে জিবরাইল বলেন, নবী গো আপনি আবু বকর ওমরকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর ওমর 2 জনকে সর্বপ্রথম ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর খেজুর আলীগুলি কি তুমি লাগাইছো? কোন নবী আমার জিজ্ঞাসা না করে আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন, কারণ আবু বকর আমার অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার থেকে এলেমের দিকেও বেশি। আপনি আগে আবু বকরকে জিজ্ঞাসা করেন কে লাগাইছে। আল্লাহু আকবার, যদি বলেন না। এই কথা বলার পরে আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি এই খেজুরের আলীগুলো আমি আবু বকর ওমর যখন আপনাকে একটা একটা করে আলী দিলাম, যখন 198টা আলী আপনি লাগাইছেন, নবী গো 2টা আলী অবশিষ্ট রয়ে গেছে। এই 2টা আলী আমরা মনে মনে ভাবছি আমরাই লাগাই ফেলাই। নবী গো এই 2টা খেজুরের আলী আমি একটা আবু বকর লাগাইলাম, আর একটা লাগাইছে ওমর, আমরা 2 জনে 2টা আলী লাগাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, তোমরা লাগাইছো আমার বলবো না? কোন নবী কেমনে বলবো? 2টা বাকি রয়েছে, মনে করছি যে 198টা আপনি লাগাইছেন আর 2টা আলী অবশিষ্ট রয়ে গেছে আমাদের হাতে। তো আমি ভাবলাম যে আমি একটা লাগাই ফেলি আর ওমরকে একটা দিয়ে দিলাম। তো ওমর একটা লাগাইছে আর আমি আবু বকর একটা লাগাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আমার আবু বকর লাগাইছে, আমার ওমর লাগাইছে, আমার আবু বকর ওমর কি আল্লাহর কাছে দাম নাই? নবী গো দাম আছে, দাম আছে,
কেমন দাম আপনি জানিননি? আপনারা আবু বকরের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2টা ঘর বানায় রাখছে। কয়টা? 2টা। একটা ঘরের দরজা একটা থেকে আরেকটা দূরত্ব হবে 40 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ জোরে বলনা। নবী গো এই কথা বলার পরে, আবু বকরের এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, আমার আবু বকরের দাম যদি এত বড় হয় তাহলে আমার আবু বকর আলী লাগাইছে তাতে কি হয়েছে? তাহলে কি আমার উমরের দাম নাই? জিবরাইল বলে, ওগো নবীজি উমরের দাম আছে না? আমি আল্লাহর জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার নবী বলছে তোমার উমরের দাম আছে না নাই? আল্লাহ তাআলা জানায়া দিছে, আমার উমরের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে 2টা সিংহাসন থাকবে। একটা সিংহাসনের চেয়ার আমি উমরের জন্য বানায় রাখা দিছি। সুবহানাল্লাহ জোরে কোন। সেই সিংহাসনটা হবে জান্নাতি রূপা, জান্নাতি স্বর্ণের ইট দিয়া। সুবহানাল্লাহ জোরে কোন না। এই চেয়ারটা হবে আমি উমরের জন্য কাল হাসরের মাঠে। এই চেয়ারের মধ্যে বসবে আমার খলিফাতুল মুসলিমিন উমর। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, যদি আমার আবু বকর উমরের দাম যদি এত হয়ে থাকে তাহলে এই 2টা আলী থেকে কেন চারা উঠলো না? আল্লাহর জিজ্ঞাসা করো, আমার আবু বকর উমরের দাম যদি হয়ে থাকে তাহলে এই 2টা দিয়ে কেন চারা উঠলো না? এই প্রশ্নের উত্তর চাই। জিবরাইল আবার দৌড়াইয়া, জিবরাইল আবার 600 ডানা উড়াল দিয়া আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী প্রশ্ন করছে, এই যে 2টা থেকে আলী উঠলো না তার কারণটা তোমার নবী জানতে চায়। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধুর জানা দাও এই যে 2টা আলী কেন খেজুর আলী আমি আল্লাহ চারা কেন উঠায় দিলাম না? আবু বকরের হাত আর উমরের হাত আমার নবীর সঙ্গে কোনোদিন মিল হতে পারে না? না। আল্লাহ তাআলা বলে, এ জিবরাইল আমার বন্ধুর জিজ্ঞাসা করে জানায় দাও, আমার বন্ধুর বলে দাও আবু বকরের হাত আর উমরের হাত কিয়ামত পর্যন্ত আমার নবীর হাতের সঙ্গে মিল হবে না। আমি আল্লাহ বুঝাই দিলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর উপরে যার শান, যার মান, যার মর্যাদা, আমার নবীর শান মান কমে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন না। ও মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, ও পর্দানশীল মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। নবীর আদর্শ, নবীর আদর্শ মোতাবেক চললে নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করলে কি ফায়দা হয়? সাহাবে কেরামরা তাদের জীবনের চাইতে, তাদের পরিবারের চাইতে, তাদের সকল কিছুর চাইতে একমাত্র নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দিনের পর দিন ইহুদি বেঈমানদের কাছে সব সময় তারা কষ্ট করছে কি করছে না? আরো জোরে বলেন, করছে কি করছে না? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল আমার বন্ধুর জানা দাও, আমার বন্ধুর মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুর একটা ঘোষণা দিয়ে দাও, আমার বন্ধুর সুসংবাদ জানায় দাও যে 2টা খেজুরের আলী থেকে চারা উঠছে না। ওই 2টা খেজুরের আলীর সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর আমি আল্লাহর সাথে সাথে এই 2টা খেজুরের আলী থেকে আমি আল্লাহ চারা উঠায়া দিব। এই কথা বলার পরে আল্লাহর নবী যখন 2টা হাত বাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা এই 2টা খেজুরের আলী থেকে চারা উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। উঠানোর পর এখন বলতেছে যে আল্লাহ,
সালমান ফার্সিকে জিজ্ঞাসা করলেন, সালমান এবার তোমার মালিককে ডাক দাও। মালিককে ডাক দেওয়ার পরে ইহুদি মালিক আসছে। সালমান বলতেছে, ইহুদি মালিক, এখন তো 2টা থেকে চারা উঠছে। এখন সালমান ফার্সি করছি না বেজার, এবার খুশি। এখন সালমান ফার্সির মালিক কয়, সালমান, তোমার সঙ্গে আমার শর্ত ছিল 200 খেজুর আলী থেকে চারা উঠতে হবে। তোমার চারা তো প্রথম উঠছে 198টা, এখন 2টা চারা উঠছে আলাদা, ছুটে দেওয়া যাবে না। দেখছেন কেমন বুদ্ধি নিয়ে চলতেছি, কেমন চরম বেয়াদব চিন্তা করেন। এখন বলতেছে সালমান, প্রথম উঠছে 198টা থেকে, আর বাকি 2টা থেকে আলাদা করে চারা উঠছে, ছুটি দেওয়া যাবে না। কিন্তু আর একটা শেষমেশ তোমার শর্ত আছে, যদি তুমি একবারের জন্য যাইতে চাও তাহলে এই 200 খেজুর আলী থেকে চারা তো উঠছে, এই চারা থেকে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত খেজুর ধরতে হবে। আচ্ছা, এটা কি সম্ভব? আল্লাহ দিলে তো সম্ভব, তারপরে হাসেন কেন? আল্লাহ কি দেওয়া সম্ভব না? আর আল্লাহ পারবো নি? এই কথা বলার পরে সালমান, আল্লাহ রসুল ওগো নবীজি, এখন আমার মালিক কয় যে এখন পেলে খেজুরের আলী থেকে চারা উঠছে, চারা উঠার পরে এখন বলতেছে গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত খেজুর ধরে, তাহলে একেবারের জন্য আর কোনো শর্ত পড়তো নাই, শেষমেশ শর্ত। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন। আল্লাহর কাছে, আল্লাহ, আমার সালমান আমারে কি পরিমাণ মহাব্বত করে ভালোবাসে তুমি তো দেখতেছো, আমারে কি পরিমাণ মহাব্বত করে, তোমার কি পরিমাণ মহাব্বত করে। সুবহানাল্লাহ জোরে কোন। आशिकों का क्या मजा है, आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाह ने किया मजा है, बुलबुलों से पूछियो, शाह ने किया मजा है, বুলবুলু সে পৌঁছিও। আল্লাহু আকবার। কারণ আশিক মাশুক ছাড়া আশিকের দুঃখ কষ্ট কেউ বুঝবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পেরেশান হয়ে গেছে। আল্লাহর কাছে, আল্লাহ, হে মালিক, আল্লাহ, এখন আমার সালমানের মালিক শর্ত দিছে, আল্লাহ, খেজুরের আলীগুলো লাগানোর দায়িত্ব ছিল আমার, কিন্তু খেজুরের আলী থেকে চারা ওঠানোর দায়িত্ব তোমার, আবার এই চারা থেকে খেজুর দেওয়ার দায়িত্ব তোমার। হে মালিক, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে পেরেশানি হওয়ার জন্য, পেরেশানি যদি না হয় আমার বন্ধুর সুসংবাদ জানায় দাও, আমার বন্ধুর বলে দাও যেই পাশে আমার বন্ধু দাঁড়ায় আছে সেই পাশটা হচ্ছে বাম পাশ, আমি আল্লাহর পক্ষ থেকে ডান পাশ থেকে খেজুর ধরতে ধরতে চলে আসতেছে। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, এই খেজুরের আলীগুলো এমন ভাবে ধরছে, আল্লাহর কি কুদরত বোঝা যায় না। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ঢালগুলো এমন কোনো পাতা, এমন কোনো ঢাল নাই সেই ঢালের মধ্যে খেজুর ধরে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই খেজুরের সমস্ত গাছগুলো থেকে 200 খেজুর আলী থেকে চারা উঠলো। 200 খেজুর আলী থেকে চারা ওঠার পর এই চারাগুলো থেকে সমস্ত গাছগুলো দিয়ে খেজুর ধরছে। এবার সালমান দুরায় কয়, এ মালিক, এখন যায়া দেখ। আল্লাহর নবী দোয়া করছে, এখন তোর হয়েছে কিনা দেখ। এবার ইহুদি মালিক আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আশ্চর্য হয়ে গেল, এমন আশ্চর্য কাহিনী জিন্দেগিতে কোথাও দেখি নাই। প্রথম শর্ত দিলাম 200 খেজুর আলী থেকে, 200 খেজুর আলী থেকে চারা উঠবে, এটা তো কোনোভাবেই সম্ভব না।
দুই চার পাঁচটা তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আবার এগুলো থেকে চারাও উঠছে, আবার এই চারা থেকে সবগুলো থেকে খেজুর আলী ধরছে। কিছুই তো বুঝতে পারলাম না। সালমান ডাক দিছি, সালমান এদিকে আয়। সালমান রে, আমি যে তোরে এতদিন ঘুরাইলাম, আমি হইলাম, আমার মালিক তো একজন আছে, আমি হইলাম এই খেজুরের বাগানের ম্যানেজার হিসেবে আমি তোর মালিক, কিন্তু আমার মালিক তো আরেকজন আছে, আসল মালিক তো এখানে নাই, আমি হচ্ছে ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। সালমান এমন আশ্চর্য কাহিনী জিন্দেগিতে কোথাও দেখি নাই। সালমান, যে লোকটার মাধ্যমে তুই দোয়া করাইলি, সালমান রে আমার কাছে সেই ব্যক্তির কাছে নিয়ে যা। সুবহানাল্লাহ জোরে বল না। এরে সালমান, এমন আশ্চর্য কাহিনী জিন্দেগিতে কোথাও দেখি নাই। সমস্ত খেজুরের চারা থেকে আবার খেজুরও ধরছে, আবার আলী থেকে আবার চারাও উঠছে। এ সালমান, ওই ব্যক্তির কাছে আমারে নিয়ে যা। দৌড়াই আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কি কুদরত যায় না, ও ইহুদি মালিক চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি। আপনার সাহাবী সালমানকে আমি দিনের পর দিন ঘুরাইছি, মাসের পর মাস আমি ঘুরাইছি। নবী গো, আমার মতন চরম বেয়াদব আমার মনে হয় আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ওগলবেজি, আমি ওয়াদা করেছি এই মুহূর্তের ভিতরে আমি কালিমা পড়ে আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি ইহুদি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কষ্ট হয়েছে আর 10 মিনিট, বেশি না, কারণ আগামীকাল আমার মাহফিল আছে অনেক দূরে, বুঝতে পারছেন? অনেক কষ্ট হচ্ছে আমার। তারপর আপনাদের আগ্রহ দেখে এতটুকু লম্বা আলোচনা করছি, আমার ইচ্ছা ছিল না। আজকে অনেক পেরেশানি হয়ে গেছে আমার। একদিকে হচ্ছে জ্যাম, আবার হচ্ছে আপনাদের একই রাস্তা দুইবার গ্যারান্টি লাগছে, আমার রাস্তা পেছ লেগে গেছে, এই জন্য কষ্ট হয়ে গেছে। আবার খাওয়া দাওয়া করছি না, ডাইরেক্ট স্টেজে চলে আসছে। যাক, আপনাদের দোয়া, আল্লাহ তাআলা রহমত করছে বিদায়। খানা ওই গতকালকে দুপুরে খানা গেছি, সকালবেলা একটা রুটি খাইছি, এই রুটি খাওয়ার পরে আপনাদের এখানে আসছি। যাক, আপনাদের দোয়া আছে বিদায়। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাকে রাখছেন, সুস্থ রাখছেন। 10 মিনিট ধৈর্য সহকারে আপনার বসবো, তো ইনশাআল্লাহ আলোচনা আমি শেষ করে ফেলবো। সবাই ধৈর্য সহকারে শুনবেন, তারপর ইনশাআল্লাহ দোয়া হবে। সবার জন্য আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, আপনারা কেউ উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ। এবার আসুন, সালমান ফার্সি কথা বলার পরে ওই ইহুদি এবার নবীজির কাছে এই কথা বলার পরে আল্লাহ নবীর কাছ থেকে আদেশ চাইলেন, নবী গো, আপনি আমার একটু অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাই। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে যায় থেকে তার বিবি সাহেবার চুল থেকে 1-2 ফুটা করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। তো বিবি সাহেবকে বলছে, বিবি সাহেবা, তোমার চুল দিয়ে পানি পড়তেছে কেন? স্বামী, আপনি জানেন না, আপনি যে রাস্তায় গেছেন আপনার বিবি সেই রাস্তায় গেছে। সুবহানাল্লাহ। এটা আবার কিভাবে হইল? আমি যে সালমান ফার্সিকে ছুটি দিলাম না, তারা এত ঘুরাইলাম, এত কিছু করলাম, তুমি জানলা কিভাবে? আমার কাছে সব খবর চলে আসছে। আমি তো জানি আপনি যাওয়ার আগে আমার কাছে বলে গিয়েছিলেন যে একজন ব্যক্তি, আপনার একজন মুসলমান, একজন আল্লাহ নবীর সাহাবী আপনার বাড়িতে, আপনি যে জায়গাতে চাকরি করেন, আপনার বাড়িতে সে চাকরি করে, আপনি যে ঘুরাইতেছেন মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, এই খবর আমার কানে চলে আসছে। যখন আপনি কালিমা পড়ছেন তখন আল্লাহর কুদরতি ভাবে আমার কানে আওয়াজ চলে আসছে, আপনি মুসলমান হয়েছেন। এই জন্য আমি সাথে সাথে কালিমা পড়ে আমিও মুসলমান হইয়া একবারে রেডি আছি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ইহুদি, এখন তোমার আর কোনো শর্ত আছে কি বলো? এই ইহুদি ডাক দিয়ে বলেন, না গো নবী, আমি মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। নবী গো, আমি আর বিয়াদবি করব না, আপনি আমার একটু ছুটি দেন, আমি আমার বিবি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে আসি, ওই বিবি সাহেবকে নিয়ে আসি। আল্লাহর নবীর এই ইহুদি মালিক দৌড়াইয়া মুসলমান হওয়ার পরে তার বিবি সাহেবকে দৌড়াইয়া বিবি সাহেবকে বল, বিবি রে, এমন আশ্চর্যের কাহিনী আমি আর জিন্দগিতে কোথাও দেখি নাই। বিবি সাহেব রে, এ আমার বিবি, আমি আর এমন আশ্চর্য কাহিনী কোথাও দেখি নাই, এমন ঘটনা জিন্দগিতে কোথাও দেখি নাই। 200 খেজুর আলী লাগানোর পর এই গুরু থেকে চারা উঠছে, আবার চারা থেকে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সবগুলো খেজুর ধরছে। বিবি রে, আমি যে চরম বেয়াদবি করেছি, আল্লাহর রসুলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে, আমি এই মুহূর্তের ভিতরে কালিমা পড়ে আসছি, তুমিও চলে আসো। নবী আমাকে কালিমা পড়ে দিছে। তার বিবি ডাক দিয়ে বলেন, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পর ইহুদির ডাক দিয়ে কয়, এরে ইহুদি, যাও, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করাইয়া আমার আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায়া দিছে। এখন ইহুদি বলতেছে, ও আল্লাহর রাসূল, এখন মুসলমান হইলাম, এখন আপনি বলেন আমার কি কাজ করা দরকার, কি করলে আল্লাহ খুশি হবে এবং আপনার অনুগত্য করতে পারবো? আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি, যে উম্মত আমার সুন্নতকে আঁকড়ায় ধরে রাখবে, আমার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করবে, আমার অনুসরণ করবে, আমার এতেবার করবে। শুনো, তুমি যদি আমার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করতে পারো, হালাল হারাম বেঁচে থাকতে পারো এবং ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবা না, ইসলামের আইন অনুযায়ী চলবা, আমি রাসূল ঘোষণা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিলাম তোমারে আমি নবী কাল হাসরের মাঠে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। শুধু তুমি নয়, যে উম্মত আমার সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, আমার এতেবার করবে, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর পক্ষ থেকে, আমি নবী আমার হাতের সঙ্গে হাত মিলাইয়া ওই উম্মতগুলোকে নিয়ে আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহকে পাইতে হলে কার মাধ্যম লাগবে? নবীর মাধ্যম। নবীর মাধ্যম, নবীকে ভালোবাসলে হবে, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবী যেইভাবে চলছে, সুন্নত তরিকা চলছে, আমরা ডান পাশ দিয়ে হাঁটবো, বাম পাশ দিয়ে হাঁটবো না, মসজিদে ঢুকবো ডান পাশ দিয়ে, বাম পাও দিয়ে বের হবে। প্রত্যেকটা সুন্নতগুলো যদি আমরা আদায় করতে পারি এবং নবীর সুন্নত মোতাবেক জীবনটা আমরা গড়ায় তুলতে পারি, আল্লাহর রাসূল বলেন আমি নবী কাল হাসরের মাঠে তাদের কোনো কষ্ট হবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা খাঁটি মুমিন, খাঁটি উম্মত তারাই যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা তাদের পিতামাতার চাইতে, তাদের সন্তানের চাইতে আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাই হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। তো নবীর সুন্নত, নবীর আদর্শ মোতাবেক আমরা চলবো তো ইনশাআল্লাহ? চলবো তো ইনশাআল্লাহ? কে কে চলবেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলেন আমিন। কিন্তু আমরা এই সুন্নত মোতাবেক চলতে গেলে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এগুলো একত্র হতে হবে, ঠিক কিনা জোরে কোন? ঐক্যের দরকার আছে না নাই? আর আসেনি? শুধু ঐক্য কি শুধু বাংলাদেশের সারা বাংলাদেশ মিললা, না সমাজের মধ্যে ঐক্য আছে? আছে না? সামাজিকভাবে ঐক্য আছে, রাষ্ট্রীয়ভাবে ঐক্য আছে। এই সবগুলো যখন একসাথে হয়ে যাবে তখন কোরআন সুন্নাহর আইন চালু করতে একবার সহজ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? যখন সমাজের মধ্যে যখন আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো এবং কোরআন সুন্নাহর ভিতরে আমরা থাকবো, নবীর আইন মতো চলবো এবং আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব না, এমন কথা বলবো না যেটা নবীর বিরুদ্ধে চলে যাবে,
আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যাবে, এমন কথা আমরা কেউ বলবো না। সবাই বলেন ঠিক কিনা, জুড়ে বলেন। আমরা কেউ এই কথা বলবো না, কারণ এখন ঐক্যর প্রয়োজন। কারণ এখন যে সময়টা আমাদের সামনে আসছে, আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান একমাত্র শুধু লাঞ্ছিত আর বঞ্চিত। আজকে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, ঠিক কিনা জুড়ে কোন। এর একটা দ্বিতীয় নম্বর হচ্ছে নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। বলা মক্তব পাঠায় দেয় কোরআন শিক্ষা করার জন্য, আর না পাঠায় তাদের দায়িত্ব নিতে হবে তারা। এই জন্য সমাজেরও দায়িত্ব আছে, গার্জেনের দায়িত্ব আছে, সামাজিকের দায়িত্ব আছে, রাষ্ট্রীয়ভাবেও দায়িত্ব আছে। রাষ্ট্রীয়ভাবে কিভাবে দায়িত্ব? রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই রাষ্ট্রীয়ভাবে সুন্দর জীবন পরিচালনা হবে, কোনো ফিতনা হবে না, কোনো ঝামেলা হবে না। যেই দেশের মধ্যে কোরআনের আইন চলবে, এই দেশে কোনো দিন ফিতনা হবে না, গজব আসবে না। রাষ্ট্রীয়ভাবে যদি আইন চালু হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশের মধ্যে ইসলামী আইন চালু হলে এই দেশে কোনো দিন আযাব আর গজব আসবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা শুধু রাষ্ট্রের দিকে তাকাইলে হবে না, সামাজিকভাবে তাকাইতে হবে এবং সব দিক দিয়ে আমাদেরকে তাকাইতে হবে। তাহলে আমরা ভাই ভাই চলতে সহজ হবে। ভাই ভাই মুসলমান, ভাই ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা যদি ভাই ভাই মিলেমিশে থাকি, কে কোন দল করলো সেটা কোনো বিষয় না। বিএনপি করেন সেটা আপনার ব্যক্তিগত দল বিষয়, আওয়ামী লীগ করেন সেটা আপনার ব্যক্তিগত, জামাত করেন সেটা আপনার ব্যক্তিগত, ঠিক কিনা জোরে কোন। কিন্তু আমরা সকলে মুসলমান, ঠিক কিনা জোরে কোন। যখন আমরা ভাই ভাই মিলে এক হয়ে থাকবো, যখন কোন ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানরা যখন মুসলমানদের দিকে চোখ রাঙায় কথা বলবে, তখন আমাদের কথা বলতে সহজ হবে এবং ওই নাস্তিক আর মুর্দাদেরকে চোখ রাঙায় কথা বলার আর সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কোন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا توبة نصوحا قبل الموت وارحمنا عند الموت وارحمنا بعد الموت ولا تعذبنا يوم القيامة إنك لعلى كل شيء قدير. أرقرا خاهي تعزد ميدهات ہر گرا خواہی تو ذلت میدہا بادشاہ حاضر میں مارا درگزار ما گناہگاری میں تو امرزگار یا اکرم الاکرمین ارحم الراحمین اللہ তোমার কতগুলি আশিকিন বান্দাদের কিনে, মুরব্বিদের কিনে, যুবক ভাইদের কিনে, আল্লাহ আমি গুনাহগার নাফরমান, আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ তাআলা গুনার দিকে তাকাইলে রে মাওলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দেইয়া আখেরে কাদাইও না, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি কোন দিন যেন আজরাইলের হাতে ধরা পড়ি আদর করিয়া মাবুদ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ না করো মাওলা তোমার বান্দারা তোমার বান্দা যাবে কার দুয়ারে আল্লাহ দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেলে আল্লাহ তোমার দরজা তো কোনোদিন বন্ধ হবে না আল্লাহ তুমি তো মালিক তুমি তো খালিক আল্লাহ তুমি তাকা দেখো তোমার মুরব্বী তোমার বান্দা মুরব্বীর হাত বাড়াইছে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীর হাত বাড়াইছে আমার ডাইনে বামে আল্লাহ জাতির মুকুর উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আল্লাহ যুবক ভাইয়ের হাত বাড়াইছে পর্দানশীল মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ এখানে যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ তার উসিলায় তুমি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করিয়া দাও আল্লাহ সোনাপুর গ্রামবাসীর যে উদ্যোগের মাহফিল আয়োজন করা হয়েছে রে মাওলা আল্লাহ যারা শ্রম দিয়েছে আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিছে আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে জানি না কার মানা আল্লাহ কারো বাবা নাই যার মা নাই সে বুঝে রে মার যে কত খোদ আল্লাহ যার বাবা নাই সে বুঝে যে বাবার যে কত দাম আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ সন্তান হয়ে হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের বাবাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ যাদের মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের হায়াতদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যাদের বাবা দুনিয়াতে আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের প্রত্যেকটা কমিটি ভাইদেরকে তুমি দ্বীনের সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই এলাকার মধ্যে যত মূর্তি গান শুয়ে আছে রে মাওলা আল্লাহ আজকের দ্বারা হাদিয়াগুলো প্রত্যেকের মূর্তি গানের রুহার মধ্যে পৌঁছা দাও আল্লাহ জানি না কার খবর অবস্থা কি হালতে আছে রে মাওলা আল্লাহ প্রত্যেকটা কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাই এলাকার মধ্যে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছি আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ প্রতি বছর যেন এই মাহফিলগুলো করতে পারে
আল্লাহ সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা কমিটি ভাইদের মধ্য থেকে যারা দোয়া চাইছে, যারা চায় নাই, আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলি পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা ভাই মোহাম্মদ শরীফ ভাই, আয় আল্লাহ তাআলা এই ভাইয়ের হায়াত আর রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এই এলাকার পর্দানশীল মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতন ওলি বানায়া দাও। আল্লাহ এই এলাকার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে তুমি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এ মালিক, তোমার বান্দা তারেক ভাই আল্লাহ প্রবাসে চলে যাবে। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যাওয়ার প্রতি সকল প্রকারের আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ পিতা মাতার মনের আশা আকাঙ্ক্ষা গুলি পূর্ণ করিয়া দাও। হে মালিক, বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় দৃষ্টি রেখেতে যায়, আল্লাহ বিভিন্ন জেলাতে যায়, আল্লাহ যাওয়ার পথে আল্লাহ দুশ্মনী থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সকল প্রকারের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার দ্বীনের জন্য আসছি, আল্লাহ তোমার কুদরতি ভাবে তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা ইমাম উলামায়ে কেরামদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আল্লাহ তুমি আমাদের সকলকে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার নসিব করে রে মাওলা। আল্লাহ তাআলা আমি গুনাহগার নালায়েক পাপিষ্ঠ রে মাওলা। আল্লাহ তাআলা এখানে যার খাতখানা পছন্দ হয় তার উসিলা তুমি আজকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বরকতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।